তো সকালের সব কাজই কমপ্লিট, স্নান টান করা হয়ে গেছে। সকাল আমি 5:30 6টায় উঠে তারপর ঘরটর মুছে স্নান টান করে আসি। তারপরে রান্নাবান্না মাম্মার স্কুলে যাওয়ার মানে যে খাওয়ার নেওয়ার রেডি করি। তারপরে মাম্মাকে ডেকে স্নান টান করিয়ে দেই। তখন না কাজ করতে খুবই কষ্ট হয়, কারণ পেটটা নিচে নামছে তার জন্য। আর মেয়েকে স্নান করিয়ে দেওয়া, সব কিছু করিয়ে দেওয়া, তো তো খুব কষ্ট হয় কাজকর্ম করতে। তো এই ঘরটা মুছবো, কারণ এই ঘরটা তো ওরা শুয়েছিল, আর বেডশিটটা চেঞ্জ করব, তাই একদম উঠিয়ে নিয়েছি। ঠিক আছে, উঠিয়ে আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আর কাজ তো করতেই হবে, যত কাজ মানে যত চলাফেরা করবে ততই ভালো। আর কাজ দেখো, একা ঘরে কাজ না করলে করবে কে? আর আমি পারি না, ঠিক আছে, বরের দিকে যে তাকিয়ে থাকবো যে ও করবে, মানে কাজ করে এসে আবার আমাকে হেল্প করবে, সেটা আমার একদমই পছন্দ না। আর আমি করতেও দেই না, ঠিক আছে, আমি পারতে একদমই করতে দেই না। যখন দেখি আমার খুব অসুবিধা, মানে আমি একদমই পারছি না, তখন মানে হয়তো কিছু একটা করলো, তো এইরকম। তো একদম যে হাত পা ছেড়ে বসে থাকি, একদমই মানে এগুলা করি না, ভালো লাগে না একদম। কারণ ছেলেরা তো বাইরে কাজ করবে, আবার ঘরে এসেও কাজ করবে, কীরকম লাগে তার জন্য। আর এই যে ঘরটা মুছে নিচ্ছে, আর আমি এরকমই ঘর মুছি, ঠিক আছে। ঘর মুছতেও কষ্ট হয়, কিন্তু কি করব, করতে হবে, কাজ তো করতে হবে। একা ঘরে থাকলে যা প্রবলেম হয় আর কি। আর সমস্ত কিছু আমাকেই করতে হয়, মেয়েকে স্নান টান করানো, খাইয়ে দেওয়া, সব কিছু। কারণ হয়তো ও করতে পারবে, কিন্তু মানে নিজে যেরকম করে দেবো, তো আর ছোটো বাচ্চা সেরকম তো করতে পারবে না। তো সেই কারণে আমি একা কোনো কিছুতেই ছাড়ি না। আমি নিজে পারি না বলেও নিজে সব কিছুই করে দিই, ঠিক আছে। তো এই যে আমি ঘরটা মুছে নিয়েছি, এখন একটু শুকিয়ে যাবে তারপর। আর এই যে ঘরটা শুকিয়ে গেছে, এখন আমি এই যে বেডশিটটা মানে করে বেডশিটটা বিছিয়ে নেব, ঠিক আছে। সুন্দর করে বিছানাটা রেডি করে নেব। তারপর যখন কাজ একটু শেষ হবে, তখন গিয়ে একটু রেস্ট করব। তো এই যে এগুলা কিন্তু খুবই কষ্ট করতে, ঠিক আছে, মানে ওখান আর কি আমার জন্য খুবই কষ্ট হয়। নিচে বসা ওঠা, তারপরে এইগুলা কাজ করা, মানে খুবই কষ্ট হয়, কি বলবো। আর আমার এমনিতেই অনেক প্রবলেম ছিল, ডাক্তার বলেছে আমাকে বেড রেস্ট নিতে। তো ভগবানের আশীর্বাদে এখন আমার মানে তারপরে আবারও চেক আপ করে দেখেছে, না আমার সব কিছু ঠিক আছে। তো তার জন্য আমার টেনশনটাও একটু দূর হয়েছে, না হলে আমার অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব, ঘরে একা মানে কাজকর্ম এরকম যদি হয়, তাহলে আমি কী করে কাজকর্ম করব, সব কিছু করবো, এইটা আর কি। তো পরে চেক আপ করানোর পরে দেখা গেছে না, আমার সব যেরকম মানে ছিল সেই রকম নেই, এখন সব ঠিক হয়ে গেছে, এরকম আর কি। তো যাই হোক, বিছানা রেডি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। বেড সেট কোনো কিছুই কিনবো না আর। আর এই যে এখানে এসেছি আমি এখন বাসন ধুতে, কারণ সকালে যে রান্না বান্না করা হয়েছিল, খাওয়া হয়েছিল, ওইগুলা কিন্তু, ঠিক আছে, এগুলা কিন্তু রাতের বাসন না, ঠিক আছে। সকালে রান্না বান্না করেছিলাম, ওরা খেয়ে চলে গেছে। তারপর আমি আবার মানে আমি 2-3 বার ক্লিন করি বাসন, মানে যখনই রান্না করে আসবো কোনো কিছু করব, তো আমার মানে ক্লিন না করলে, মানে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না, ঠিক আছে। তো এই যে আমি বাসন ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো এমন খারাপ সময়, কি বলবো, বাসনগুলো ধুতে লেগেছি, আর তারপর দেখি জল আসছে না, তো কী করবো, আর করতে পারলাম না, ঠিক আছে, আর করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন।